এবছর করলো, এদের থিম এবং আপনি তো এগুলো করছেন, কিসের থিম? এবছর চারের পল্লীতে আমাদের ভাবনা, আমাদের যে দুর্গাপুজোর সময় যে নবপত্রিকা ব্যবহার হয়, সেই নবপত্রিকাটা আসলে 9টা পাতাকে আমরা ইন্ডিকেট করি, কিন্তু আসলে 9টা পাতা মানে এটা হচ্ছে 9জন দেবী। তো 9জন দেবীকে নিয়েই আধ্যাত্মিকতার ওপরে ভাবনা চিন্তা এবং এই নবপত্রিকার এই দেবীদের নিয়ে এবং পুজোর সামগ্রী যে সমস্ত ব্যবহার হয়, গামছা, হাত পাখা, মঙ্গল ঘট, এই ধরনের যে সমস্ত পটের ছবি, এরকম যে সমস্ত জিনিসগুলো পুজোতে ব্যবহার হয় সেইগুলো নিয়ে আমরা একটা ডেকোরেটিভ প্যান্ডেল করছি, যার নাম দেওয়া হয়েছে কালের বোধন। এটা কতদিন লাগবে মোটামুটি? এটা কাজ শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে, তো আর তো সামান্য কটা দিন বাকি আছে, তো এর মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এটা তো আঁকার ওপরই তো প্যান্ডেলটা ফুটবে? সমস্ত বিভিন্ন রকমের কাজ আছে, ছবি আঁকা যেমন আছে, আলপনা আছে, বাংলা ট্র্যাডিশনাল আলপনা, তার সাথে পটের ছবি, সেগুলো আমরা হাতে এঁকেছি, এবং মঙ্গল ঘট, প্যাঁচা, কাঠের প্যাঁচা, হাত পাখা, এরকম সব দিয়েই, গামছা, এগুলো দিয়ে কাজ হবে। কী নাম আপনার? সঞ্জু পণ্ডিত। এটাই কাজ করছেন, এটা এটা কতখানি কষ্টপ্রদ এবং কতখানি সেন্সিটিভ? কষ্টপ্রদ তো আছেই, আমরা রেগুলার প্র্যাকটিস করি আঁকা যেহেতু, তো আর এটা যেহেতু প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে আমাদের করতে হচ্ছে, নানা রকম আওয়াজ, নানাজন আসছে, কথা বলতে হচ্ছে, তো কনসেন্ট্রেট করতে একটু অসুবিধা হয়, কিন্তু আমরা তো বহু বছর ধরে করছি, তো এখন আমাদের কাছে এটা সুবিধাজনক, খুব একটা কিছু অসুবিধা নয়, আমরা যেহেতু করছি এতদিন ধরে। তেমনি দর্শকরা তো আছে, এটা তো খুব টাফ, দর্শক একটুখানি কোনো ভুল হলে বা ইয়ে হলে সঙ্গে সঙ্গে ওদের নজরে পড়বে। যেমন বাড়িতে কোনো আঁকা বা কোনো স্যারের কাছে গিয়ে আঁকা যেমন সেটা শুধরে নেওয়া যায়, কিন্তু এটা তো একেবারে একটাই, এই ব্যাপারটা কতখানি কষ্টপ্রদ? হ্যাঁ, এই ব্যাপারটা যেহেতু কষ্টপ্রদ, তো এটা আমরা মাইন্ডে রেখেই চলি, তো আমরা একদম ফুল কনসেন্ট্রেট করি, করে কাজটা করি, আর মন থেকে আমরা বিষয়টা খুব আনন্দের সাথে করি, তো আমাদের কোনো স্ট্রেস টেনশন থাকে না, আনন্দের সাথে করি আর কনসেন্ট্রেশনটা বজায় রাখি। কী নাম আপনার? লতা সরকার।